হতদরিদ্রদের বিনামূল্যে দেওয়া হলো চিকিৎসা সেবা। এই কর্মসূচি করেছে দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী একটি মেডিকেল টিম। শনিবার হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে দুদিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে হতদরিদ্র শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয় দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের 7 সদস্যের একটি মেডিকেল টিম। পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই কার্যক্রম। এদিকে বিদেশি চিকিৎসকদের উন্নত সেবা পেতে সকাল থেকে ভিড় করেন বিভিন্ন বয়সী রোগীরা। চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তুষ্ট তারা। তারা প্রতিবার আসে, আমরা তার সাথে কাজ করতে পেরে অনেক খুশি হই। এছাড়াও পথশিশুদের জন্য সফরকারী দলের পক্ষে খাবার পরিবেশন করা হয়। 방글라데시의 의료봉사를 10년 동안 다니면서 한국에서 제가 매년 한 번 이 하비간주하고 다카에 올 때 저희는 비록 10명이 안 되는 숫자가 오지만 이 봉사를 위해서 100명이 넘는 사람들이 이 의료봉사를 돕고 있습니다. উনি আরও বলতেছেন যে আমি গত 10 বছর যাবৎ ঢাকা এবং হবিগঞ্জের ভিতরে যে চিকিৎসা সেবা এবং কম্বল দিতেছি, যদিও আমাদের টিমের ভিতরে 10 জন হয়, কিন্তু আসলে এই 10 জনের মধ্যে না, এরা মিনিমাম 100 জন আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে একটা টিম করে আমাদেরকে এই বাংলাদেশে পাঠান। 항상 똑같은 마음으로 옵니다. 저는 의사고 아픈 사람들을 치료하기 위해서 제가 존재하기 때문에 আমি ডাক্তার, আমার কাছে সবচেয়ে বড় কথা হলো সেবা দেওয়া। আমি রোগীদের সেবা দেবো, সেটাই আমার কাছে হলো সবচেয়ে সুখী এবং সমৃদ্ধ মনে হয়। এদিকে পৌরসভার আমন্ত্রণে 3 দিনের সফরে বুধবার হবিগঞ্জে যায় দক্ষিণ কোরিয়ার দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের বাংলাদেশের প্রতিনিধি ও হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী সফরকারী দলের সকল কর্মসূচির তত্ত্বাবধান করেন। আর সফরকারী দলের নেতৃত্ব দেন দক্ষিণ কোরিয়ার দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের পরিচালক পার্ক হিউন। সময় সংবাদ, হবিগঞ্জ।